This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বাংলাদেশের সেনাকর্তারা মুখ খুললেই যেন হাসির পাত্রে পরিণত হন। এর আগে দেখা গিয়েছে বাংলাদেশের যে প্রাক্তন সেনাকর্তারা রাস্তায় নেমে কয়েক পা হাঁটতে গিয়ে হাঁফিয়ে উঠেছিলেন, তারাই আবার ক্যামেরার সামনে হুঁশিয়ারি দিচ্ছিলেন বাংলাদেশ নাকি 7 দিনে ভারতের উত্তর পূর্বের 7টি রাজ্যই দখল করে নেবে। এবার আরও এক প্রাক্তন বাংলাদেশি সেনাকর্তা, যিনি আবার অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসের ঘনিষ্ঠ, হুঁশিয়ারি দিলেন ভারতের নর্থ ইস্টের 7 রাজ্য দখলের। আলম ফজলুর রহমান, বাংলাদেশের প্রাক্তন মেজর জেনারেল, হুঁশিয়ারি দিয়েছেন ভারত যে মুহূর্তে পাকিস্তানকে আক্রমণ করবে, সেই সুযোগেই বাংলাদেশ উত্তর পূর্বের 7 রাজ্যে আক্রমণ চালিয়ে দখল নিয়ে নেবে। এর জন্য প্রয়োজনে চীনের সাহায্যও নেবে বাংলাদেশ। সোশ্যাল মিডিয়ায় এমনটাই লিখেছেন ফজলুর রহমান। জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে নারকীয় হামলা চালিয়ে 26 জন নিরীহ ভারতীয় পর্যটককে পাক জঙ্গিরা হত্যা করার পর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে ঠেকেছে। ভারত প্রত্যাঘাতের প্রস্তুতি নিচ্ছে। সেনাবাহিনীর 3 বিভাগেই চূড়ান্ত তৎপরতা। উত্তরপ্রদেশের গঙ্গা এক্সপ্রেসওয়েতে লাগাতার যুদ্ধ বিমানের মহড়া চলছে। আরব সাগরে পাক নৌসেনার থেকে মাত্র 80 নটিক্যাল মাইল দূরে দাঁড়িয়ে রয়েছে ভারতের ব্রহ্মস মিসাইল বোঝাই নৌবাহিনীর একাধিক রণতরী। রাজস্থানে দিনরাত মহড়া চালাচ্ছে ট্যাঙ্ক বাহিনীও। এই যুদ্ধের আবহেই এবার আলপটকা মন্তব্য ভেসে এলো বাংলাদেশের সেনার অন্দর থেকে। ফজলুর রহমান কিন্তু শুধুই একজন প্রাক্তন মেজর জেনারেল নন, গত বছর ইউনুস সরকার তাকে বেশ ভারী পদ দিয়েছে। বাংলাদেশ রাইফেলসের প্রাক্তন প্রধান রহমান এখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের গড়া 7 সদস্যের একটি কমিটির প্রধান। এই কমিটি পিলখানা গণহত্যার তদন্ত করছে। যদিও এই মন্তব্য করেও বেশ ফেঁসে গেছেন রহমান সাহেব, তার এই মন্তব্যের দায় অস্বীকার করেছে বাংলাদেশ সরকার। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম স্পষ্ট জানিয়েছেন, ফজলুর রহমানের মন্তব্যের দায় সরকারের নয়, এটা তার ব্যক্তিগত মন্তব্য। প্রেস বিবৃতিতে শফিকুল আলম বলেছেন, বাংলাদেশ সরকার এই ধরনের কাণ্ডজ্ঞানহীন বক্তব্যকে সমর্থন করে না। বাংলাদেশ সকল রাষ্ট্রের স্বাধীনতা এবং সার্বভৌমত্বে বিশ্বাস করে এবং সেই রকম আচরণই আশা করে। ফজলুর রহমানের এই বক্তব্য সম্প্রতি মোহাম্মদ ইউনুসের চীন সফর থেকেই অনুপ্রাণিত বলে মনে করছেন অনেকে, কারণ ইউনুস নিজেই বেজিংয়ে গিয়ে ভারতের উত্তর পূর্বের 7 রাজ্যকে ল্যান্ড লকড বলে মন্তব্য করে ভারতের বিরাগভাজন হয়েছিলেন। বিদেশ মন্ত্রকের তরফে ইউনুসের ওই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানানো হয় কূটনৈতিক স্তরে। টিভি9 বাংলা ডিজিটাল।